নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। গতকাল তো আমি আপনাদের সঙ্গে খিচুড়ি আর বাঁধাকপির রেসিপি শেয়ার করেছি। আজকে শেয়ার করছি ভেজ পোলাওয়ের রেসিপি। আগামীকাল এবং পরশু অনেকে কিন্তু বাড়িতে বাগদেবীর আরাধনা করেন। আর এই বাগদেবীর আরাধনাতে যারা যারা ভোগ নিবেদন করেন তারা কিন্তু এইভাবে মাকে ভেজ পোলাও বানিয়ে অবশ্যই নিবেদন করতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। ভেজিটেবল পোলাও বানাবার জন্য এখানে আমি নিচ্ছি 1 কাপ পরিমাণে কালো নুনিয়া চাল। আর এই কালো নুনিয়া চালটা কিন্তু দেখতেও একদম গোবিন্দভোগ চালের মতন, গন্ধও একেবারে গোবিন্দভোগ চালের মতন। 4 থেকে 5 বার আমি জল বদলে বদলে চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। তবে আপনারা এই পোলাওটা বাসমতি চাল বা গোবিন্দভোগ চাল যে কোনো চাল দিয়ে বানাতে পারেন। চাল ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে যাওয়ার পর একটা ছাঁকনির মধ্যে নিয়ে আমি জল ঝরাতে রেখে দিচ্ছি। এক্সট্রা জলটা ঝরে গিয়ে চালটা কিন্তু ভিজে যাবে। আলাদা করে চাল ভিজিয়ে রাখবার কোনো প্রয়োজন নেই। গোবিন্দভোগ চাল দিয়েও যদি আপনারা করেন তাহলেও এই একই পদ্ধতিতে করবেন। আলাদা করে চাল ভিজিয়ে রাখবার একেবারে প্রয়োজন পড়বে না। আর চালটা ভিজে গেলে চালটা কিন্তু একদম সুন্দর ঝরঝরে হয়ে যাবে। তারপরে এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। পোলাও বানাবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর 1 টেবিল চামচ পরিমাণে ঘি। তেল আর ঘিটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল আর ঘি গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমেই আমি লবণ মাখিয়ে নেওয়া পনির দিয়ে ভেজে নেব। 200 গ্রাম পরিমাণে পনিরের টুকরো আমি একটু বড় সাইজের করে কেটে নিয়ে লবণ মাখিয়ে সেটাকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলো হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। আর ওই একই তেলের মধ্যে কয়েকটা ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া ফুলকপি দিয়ে দিচ্ছি। এই পোলাওতে আমি পনির, ফুলকপি আর মটরশুঁটির ব্যবহার করব। আপনাদের ইচ্ছে হলে আপনারা এর মধ্যে ছোট টুকরো করে কেটে নেওয়া গাজর আর ক্যাপসিকামেরও কিন্তু ব্যবহার করতেই পারেন। আর ফুলকপিটাও ভাজার সময় অল্প একটু লবণ ব্যবহার করছি যাতে ফুলকপির মধ্যে নুনটা ঢুকে যায় আর খেতেও সুস্বাদু হয় এবং ফুলকপিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। হালকা লাল করে ফুলকপিগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ওই একই কড়াইতে আমি আরও অল্প একটু তেল দিয়ে দিলাম, ওই 1 চা চামচ পরিমাণে, আর 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়ন দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে শাহি জিরে, 2টো ছোট এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ আর অল্প একটু জয়িত্রী। দারচিনির ব্যবহার করিনি, তবে আপনাদের ইচ্ছে হলে দারচিনি অবশ্যই ব্যবহার করতে পারেন। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে চালটাকে মিনিট 3 সময় ধরে ভালো করে ভেজে নেব। চালটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ মটরশুঁটি। এখন তো বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায়, আর এই ফ্রেশ মটরশুঁটি দিয়ে এই ভেজিটেবল পোলাও খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। মটরশুঁটিটাকে দিয়েও ভালো করে একবার ভেজে নিচ্ছি। মটরশুঁটি দিয়ে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি। আর আদাটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে তারপর ব্যবহার করছি। আপনারা বেটেও ব্যবহার করতে পারেন, আবার গ্রেটার দিয়ে গ্রেট করেও কিন্তু ব্যবহার করতে পারেন। আদাটা দিয়ে খুব ভালো করে আবারও একবার ভেজে নিচ্ছি। আর আদা দিয়ে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণে জল। তবে 2 কাপের থেকে একটু কম পরিমাণে জল আমি দেব, কারণ এর মধ্যে পরবর্তীতে একটু দুধও অ্যাড করব।
দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আগে থেকে ভেজে রাখা ফুলকপি এবং পনিরের টুকরোগুলোকে এই পোলাওয়ের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ভাতটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তবে ঢাকা দেওয়ার আগে অবশ্যই একটু 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো এর মধ্যে ব্যবহার করছি। আর গরম মশলার গুঁড়োটাকে দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। আমাদের পোলাওয়ের চাল কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। তবে আবারও একবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমাদের ভেজিটেবল পোলাও কিন্তু অলমোস্ট রেডি। যেহেতু নিরামিষ পোলাও সেই জন্য এর মধ্যে একটু চিনির ব্যবহার না করলে স্বাদ কিন্তু ব্যালেন্স হবে না। আমি এখানে 2 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি, দানা চিনিরই ব্যবহার করেছি। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে চিনিটার ব্যবহার করবেন। চিনিটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখা আছে, কারণ চিনি দেওয়ার পরও চিনি থেকে একটু জল বেরোবে, সেই জলটা কিন্তু অবশ্যই শুকোতে হবে। চিনির জলটা যদি না শুকোনো হয় তাহলে আবার পোলাও গায়ে গায়ে লেগে যাবে। 4 চা চামচ পরিমাণে আমি দুধের মধ্যে ভেজানো জাফরান দিয়ে দিলাম। আমি এর মধ্যে কোনো রকম ফুড কালারের ব্যবহার করিনি। 1/4 কাপ পরিমাণে গরম দুধের মধ্যে 2 পিঞ্চ জাফরান ভিজিয়ে রেখেছিলাম। সেই জাফরান ভেজানো দুধটা দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তারপরে আমরা এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। আমাদের ভেজ পোলাও কিন্তু একদম রেডি। আর দেখতেও অসম্ভব সুন্দর হয়েছে, খেতে তো অবশ্যই ভীষণ ভালো হবেই। আপনারাও অবশ্যই এবারে সরস্বতী পুজোতে এইরকমভাবে একবার অন্তত ভেজ পোলাও বানাতেই পারেন। খিচুড়ি তো আমরা প্রত্যেকেই বানাই, তবে অল্প করে খিচুড়ি আর অল্প করে যদি এরকম একটু ভেজ পোলাও বানিয়ে মা সরস্বতীকে নিবেদন করা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আশা করি আমার আজকের এই ভেজ পোলাওয়ের রেসিপি আপনাদের ভালো লাগলো। আর দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। জাফরান দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। পুরো হলুদও হয়নি, আবার পুরোপুরি সাদাও নেই, বেশ একটু হালকা হলুদ হলুদ রঙের সুন্দরভাবে তৈরি হয়ে গেল ভেজ পোলাও। আশা করি রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের আরও একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।